হ্যালো, আমি লালটু রানা। আজ আমরা সেভেনের নিজে করি 2.1-এর অঙ্কগুলি করছি। তো প্রথমে কি আছে দেখো, একই অনুপাতে লিকার চা ও দুধ মিশিয়ে চা তৈরি করব। কত কাপ লিকার চা ও কত কাপ দুধ নেব দেখি। তো এখানে একটা ছক দেওয়া আছে। তো এখানে দেখো প্রথমে যে ছক আছে, চা তৈরি করব, প্রথমে 6 কাপ চা তৈরি করছে। এই 6 কাপের জন্য লিকার চা নিয়েছে 4 কাপ আর দুধ চা নিয়েছে 2 কাপ। এবারে দেখো এদের যদি অনুপাতটা আমরা বের করি, লিকার চা আর দুধ চায়ের অনুপাত, তাহলে আমরা এখানটায় 4:2 লিখতে পারি। তাহলে 4:2 মানে কি? 4:2 মানে এখানে আমরা 4 লিখতে পারি আর 2টা আমরা নিচে লিখতে পারি। যদি কাটাকাটি করি, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে 4-এর দরুন কী হলো, 4কে কেটে আমরা 2 পেয়েছি। তাহলে এখানে 2 অনুপাত, এখানে 2কে কেটে কী পেয়েছি, 1, তাহলে 1। তার মানে আমাদের এখানে দেখো কত হলো, 2:1, মানে এখানে যতগুলো আমাদের লিকার চা বেরোবে এই খপে আর যতগুলো দুধ চা বেরোবে এবং সেই দুটোর যদি অনুপাত করা হয়, তাহলে অনুপাত করলে অবশ্যই 2:1 আসবে। তো অঙ্কগুলো আমরা কিভাবে করছি দেখো। তো এখানে দেখো, এখানে চা তৈরি করব 6 কাপ, 3 কাপ, 12 কাপ, 15 কাপ আর 24 কাপ। এই এতগুলো চা তৈরি করা হবে এবং এই চা তৈরি করার জন্য এখানে লিকার চা ক কাপ নেওয়া হবে আর এখানে দুধ চা ক কাপ নেওয়া হবে, সেটা আমাদের বের করতে হবে। তো এখানে সবগুলো বের করার কথা বলেনি। এখানে দেখো একের দাগের বলেছে 24 কাপ চায়ের জন্য লিকার চা ও দুধের অনুপাত কত হবে। তো 24 কাপ চায়ের জন্য দেখো এখানে 24 কাপের কথাটি বলেছে এবং এখানে কিসের অনুপাত বের করতে বলেছে, লিকার চা আর দুধের অনুপাতগুলো আমাদের বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করছি দেখো। তো আমাদের যেন কি হয়, আমাদের যেন অনুপাতটা 2:1 হয়। তাহলে এই 2:1 রাখার জন্য, অর্থাৎ 2:1 রাখার জন্য, তাহলে আমরা এই লিকার চাটাকে ধরতে পারি 4x আর দুধ চাকে ধরতে পারি 2x। তাহলে ধরি, তো আমরা এখানে এই একের অঙ্কটা করছি। তো ধরি লিকার চা সমান, এই যে লিকার চা 4x কাপ আর এখানে দুধ আছে কত, 2 কাপ, 2 কাপ। তাহলে দুধ দরকার সমান 2x কাপ। আর আমাদের কত তৈরি হচ্ছে, তাহলে আমাদের তৈরি হচ্ছে 24 কাপ চা। তো আমাদের এখানে লিকার চা ক কাপ নিয়েছি, 4x, আর দুধ কত নিয়েছি, 2x। তাহলে এই দুটো মিলেই তো আমাদের 24 কাপ চা তৈরি হবে। তাহলে আমরা শর্তে এই কারণে, তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, 4x যোগ 2x সমান কত পাবো, সমান এই 24 কাপই পাবো। বা 4x আর 2x মানে কি হয়, 4x আর 2x কত হয়, 6x। তাহলে 6x সমান 24। বা x সমান, তাহলে উপরে 24 আর xের সাথে 6 আছে গুণেতে, তাহলে আসছে ভাগ সম্পর্কে আসছে। তো ভাগ হলে নিচে বসে বাই 6। অতএব x সমান কত হচ্ছে, 4, 6, 4 24। তাহলে এক্সের মান কি হলো, এক্সের মান হলো 4। তাহলে আমরা এখানে লিকার চা তাহলে লিকার চা কত ধরেছি, লিকার চা হচ্ছে 4x কাপ ধরেছি। তাহলে অতএব লিকার চা দরকার 4x। তাহলে 4x মানে কি, 4x সমান হচ্ছে 4 করতে 4 আর এক্সের মান কত, এক্সের মান এখানে 4 বেরিয়েছে। তাহলে গুণ 4 সমান 4 4 কত, 16 কাপ। 16 কাপ হচ্ছে লিকার চা আর দুধ চা দরকার হচ্ছে 2x। তাহলে দুধ চা দরকার 2x। এই যে দুধ চা 2x মানে এখানে 2 করতে 2 ইন্টু এক্সের মান কত, এক্সের মান দেখো এখানে 4 বেরিয়েছে। তাহলে এখানে 4, তাহলে 4 দুগুণে কত, 4 দুগুণে 8 কাপ, তাই তো। তাহলে আমাদের এখানে ক কাপ চা তৈরি হচ্ছিল, আমাদের এখানে বলেছিল যে চা তৈরি হবে 24 কাপ। তাহলে 24 কাপের জন্য কি কি নেব, লিকার চা নিচ্ছি কত, লিকার চা 8 কাপ আর দুধ চা নিচ্ছি কত, লিকার চা হচ্ছে 16 কাপ আর দুধ চা নিচ্ছি 8 কাপ। তাহলে এই দুটো একসঙ্গে যদি যোগ করো 16 আর 8, তাহলে 16 4 20, 4 24 কাপ। তাহলে এখানেও দেখো মোট 24 কাপের জন্য ছিল আর আমাদের এখানেও 24 কাপ বেরিয়ে গেছে। এবারে কি বলেছে, লিকার চা ও দুধের অনুপাত। তাহলে আমরা লিখি, অতএব
লিকার চা ও দুধের অনুপাত। তাহলে প্রথমে লিকার চা, তাহলে লিকার চা আছে কত, লিকার চা বেরিয়েছে 16 কাপ, তার মানে এখানে 16 অনুপাত দুধ। দুধ কত বেরিয়েছে, দুধ বেরিয়েছে 8, তাহলে 8। এবারে এমন নামটা পড়তে হবে যেন 16 আছে 8ও আছে। তাহলে এমন কিসের নামটা আছে, যদি 8-এর ঘর নামটা পড়ি তাহলে 16 আর এখানে 8 2 পাবো, কারণ 8 দুগুণে 16 হয়, আর এখানে কত 8 একে 8, তাহলে অনুপাতটা কত 2 অনুপাত 1। আর আমাদের দেখো সেই একই অনুপাত হলো, এই যে 4 কাপ আর 2 কাপ কী অনুপাত হয়েছিল 2 অনুপাত 1, আর এখানেও দেখো 2 অনুপাত 1 হয়েছে। তো এখানে যদি আমরা এই ক্ষোভটায় আমরা লিখতে চাই যে 24 কাপের জন্য লিকার চা কত লাগছে বলো। তো এখানে দেখো 24 কাপের জন্য আমাদের লিকার চা লিখেছে 16 কাপ, তাহলে আমরা এই ক্ষোভটাতে 16 কাপ লিখতে পারি। আর এই দুধ চা, তাহলে এখানে দুধ চা বেরিয়েছে হচ্ছে 8, তাহলে আমরা এখানটায় 8 লিখতে পারি। আর যেহেতু আমাদের লিকার চা ও দুধ চায়ের অনুপাত চেয়েছিল, তাহলে 2 অনুপাত 1। আর এই অঙ্কগুলোর কিন্তু উত্তর দেওয়া নাই 2.1-এর, ঠিক আছে। তো তোমরা একটু ভালো করে বুঝে নাও। এবারে আমাদের 2-এরটা কী বলেছে দেখো, 15 কাপ চায়ের জন্য কত কাপ দুধ নেব। তাহলে আমাদের এইটা বের করতে বলেছে। আর কি বের করতে বলেছে, কত কাপ দুধ নেব, অর্থাৎ আমাদের এই যে এইটা দুধটা আমাদের এখানটায় বের করতে হবে। তো ঠিক একইভাবে তাহলে মোট চা তৈরি করব কত, তাহলে 15 কাপ, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 1-এর দাগের 2, তো 1-এর দাগের 2, তাহলে মোট চা হবে 15 কাপ। ধরি লিকার চা নেব 4x কাপ, ধরি লিকার চা নেব 4x কাপ। আর দুধ দরকার, তাহলে দুধ কত নেব, দুধ হচ্ছে এখানে 2x, তাহলে দুধ নেবও লিখতে পারো, দরকারও লিখতে পারো, ঠিক আছে, সে কোনো অসুবিধা নাই। তাহলে দুধ নেব 2x কাপ। তাহলে আমাদের মোট চা কত হচ্ছে 15 কাপ, তাহলে মোট চা কত দরকার 15 কাপ। আর এখানে লিকার চা নিচ্ছি কত, লিকার চা নিচ্ছি 4x আর দুধ নিচ্ছি 2x, তাহলে এই দুটো যদি একত্রে যোগ করি তাহলে আমাদের 15 কাপ চা মিলে যাবে। তার জন্য আমরা শর্তে লিখতে পারবো যে শর্তে 4x যোগ 2x = 15, ঠিক আছে। বা 4 আর 2 যোগ করলে কত হয় 6x = 15, বা x = 15/6, এক্সের সাথে 6 আছে গুণে, তাহলে নিচে আসছে ভাগে, তাহলে 15/6। এবারে আমাদের কি বের করতে বলেছিল, আমাদের বের করতে বলেছিল দুধ নেব, তাহলে দুধটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে দুধ নেব 2x ধরেছি, তাহলে দুধ, অতএব দুধ নেব 2x = 2 × x-এর মান কি বলো, x-এর মান 15/6, তাহলে এখানে 15/6 লিখতে পারি। এবার যদি কাটাকাটি করি 2 3-এ হয় 6, আবার 3-এর সাথে যদি 15 কাটি 3 5-এ 15, তাহলে কত হলো, তাহলে হলো 5 কাপ, ঠিক আছে। তাহলে দুধ নেব কত, দুধ নেব 5 কাপ, তাহলে আমরা এটা 5 কাপ লিখতে পারি। আর আমাদের এখানে যেহেতু দুধ নেওয়ার কোথায় বের করতে বলেছিল, দেখো এখানে দুধ নেব, তাহলে দুধ নেব 5 কাপ, তবু আমি এখানে লিকার চা কত দরকার সেটাও কিন্তু আমি বের করে দিচ্ছি। তাহলে এতে লিকার চা নেব, তাহলে লিকার চা নেব, তাহলে কত হয়েছে আমাদের টোটাল, তো মোট 15 কাপ চা, তাই তো। তাহলে 15 থেকে যদি আমি এখানে 5 বাদ দিই তাহলে কত হচ্ছে, 15 থেকে 5 বাদ দিলে হয়ে যাচ্ছে 10 কাপ। তো এখানটা এইভাবে 10 কাপ তোমরা বের করতেও পারো, অথচ এভাবে না বের করেও তোমরা যদি এখানে কত ধরেছিলাম বলো, এখানে লিকার চা ধরেছিলাম 4x, তো দেখো এটা কিন্তু আর কাটাকাটি করবে না, তবু আমি এখানেই করে দিচ্ছি। তাহলে 4x মানে কি, দাঁড়াও, তাহলে 4x মানে 4 গুণিত x-এর মান কত, x-এর মান হচ্ছে 15/6, তাহলে এখানে 15/6, তাহলে যদি একটু কাটাকাটি করি 2 দিয়ে, 2 2 4, 2 3 6, আবার যদি 3 দিয়ে করি 3 5-এ 15, 5-এর সাথে যদি 2 গুণ করি 5 2 হলো 10 কাপ, তাই তো। তো আমরা এখানে কি, এখানেও দেখো 10 কাপই কিন্তু বার করতে পেরেছি। তো এইভাবে যদি তোমরা বের করতে চাও তা করলেও কিন্তু হবে। তাহলে আমাদের এখানে লিকার চা নিয়েছি কত, লিকার চা নিয়েছি 10 কাপ। তো আমরা এখানে এই যে 15 কাপের মধ্যে লিকার চা এখানটা আমরা 10 কাপ লিখতে পারি।
পারি। এই কাপটা লেখা আছে আর লিখছি না। আর এখানে আমরা দুধ নেব কত 5 কাপ বের করেছি, তো আমরা এখানে 5 কাপও করতে পারি। তাহলে এদের একই অনুপাতে বলেছিল, তাহলে এখানে 4 আর 2 এর অনুপাত কি হয়েছিল, তাহলে 4:2 সমান কি, তাহলে 2 দুগুণে 4, 2 একে 2, তার মানে 2:1 অনুপাতে। তো এটা কি 2:1 অনুপাত হচ্ছে। তো এখানে 10 আর 5 আছে, তো এখানে দেখো 10:5, ঠিক আছে। যদি কাটাকাটি করো 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 একে 5। দেখো এখানে 2:1 হচ্ছে, এখানেও কিন্তু 2:1 হচ্ছে। তো এখানে কিন্তু আর বাকি কোনো কিছুই বের করতে বলেনি, তবু আমি তোমাদের এক আর 2টি অঙ্ক তো ফাঁকা আছে, এই 2টি অঙ্কও করে দিচ্ছি, 3 কাপ আর 12 কাপ। তো এখানে দেখো মোট চা কত বলেছে, 12 কাপ। তো আমি এখানে লিখেছি মোট চা হচ্ছে 12 কাপ, আর লিকার চা ধরছি, আচ্ছা এখানে ধরি লিখতে হবে তোমাদের, তাহলে ধরি লিকার চা সমান, এখানে এই লিকার চাইটা তাহলে এটা 4x ধরতে পারি, তাহলে এখানে 4x কাপ, লিকার চা হচ্ছে কত 4x কাপ হয়ে যাচ্ছে। আর দুধ চা, আর দুধ নেব, এই যে দুধ দরকার হচ্ছে 2x, 2 কাপ মানে কি এর সঙ্গে একটা আনুপাতিক ধ্রুবক আর কি গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 2x। তাহলে এই দুটো যদি আমি একত্রে যোগ করি, কারণ 4x আর 2x এই দুটো লিকার চা দুধ চা এই দুটো একত্রে যোগ করে তো আমাদের 12 কাপ চাটা মিলতে হবে, তাই তো। তাহলে আমরা এই দুটো একের সঙ্গে যোগ করি, তাহলে শর্তে 4x যোগ 2x সমান কত হবে, 12 হবে। তাহলে 12, তাহলে বা 4 আর 2 কত 6, তাহলে 6x সমান হচ্ছে 12, তাহলে বা x সমান কত 12/6, তাহলে 6 দুগুণে কত 6 দুগুণে 12, অতএব x সমান কত হলো বলো, তাহলে x সমান এখানে হয়ে গেল, কারণ 6 দুগুণে 12 হয়েছে, এবার 2 বেরিয়েছে, তাহলে x সমান হয়ে গেল 2। তো এবারে দেখো এখানে আমাদের তাহলে এখানে লিকার চা কত 4x, তাহলে লিকার চা 4x মানে কি আমি এখানেই করে দিচ্ছি, তোমরা কিন্তু যেভাবে করেছি আগে সেভাবেই করবে। তাহলে লিকার চা দরকার 4 গুণ x এর মান কত, x এর মান আমাদের বের করেছি 2, তাহলে এখানে 2 করতে হবে, তাহলে কারণ পাশাপাশি থাকে মানে গুণ সম্পর্কে থাকে। তাহলে 4 দুগুণে কত 8 কাপ, তাহলে লিকার চা হয়ে গেল 8 কাপ। আর দুধ নেব কত 2x, মানে এখানে 2 গুণে x এর মান কত, x এর মান 2 দেখতে পাচ্ছ 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে এখানে 4 কাপ। তো এখানে দেখো 8 আর 4 যোগ করলে কত হচ্ছে, 8 4 12 কাপ, আর এখানেও মোট চা হচ্ছে 12 কাপ। তাহলে আমরা এই খোপটাতে আমরা এখানে হচ্ছে লিকার চা দরকার হচ্ছে, তাহলে লিকার চা হচ্ছে 8 কাপ, তাহলে আমরা এখানে এটা 8 কাপ লিখতে পারি, আর এখানে 4, তাহলে এখানে হচ্ছে দুধ দরকার 4 কাপ, আর একটা আছে 3 কাপ, ঠিক আছে। আচ্ছা এটাও ঠিক অনুপাত 2:1 হচ্ছে কি না দেখে নাও। তো এখানে 8:4, যদি একই নামটা মানে 8 আর 4 আছে, তাহলে কি কার নামটা দুটোকে একসঙ্গে কাটা যাবে, 4-এর নামটা, 4 দুগুণে 8, 4 একে 4, দেখো 2:8, আর এখানেও 2:1, এখানেও 2:1। এবার আমরা চা তৈরি করছি 3 কাপ, তার জন্য এখানে ধরেছি মোট চা সমান হচ্ছে 3 কাপ। তাহলে লিকার চা দরকার আছে, ধরো এটা হচ্ছে লিকার চা এর সঙ্গে 4-এর সঙ্গে একটা আনুপাতিক টুকু x গুণ করেছি, তাহলে হচ্ছে 4x, আর এখানে আর দুধ দরকার 2 আছে, এই জন্য এখানে হচ্ছে 2x কাপ। এবারে দেখো এই আমাদের মোট টোটাল তো 3 কাপ চা হবে, তাহলে এখানে এই লিকার চা আর দুধ চা এটা দুটো মিলিয়ে অবশ্যই 3 কাপ মিলতে হবে। এই কারণে আমরা শর্তে লিখছি এই দুটো যোগ যদি একসঙ্গে করি, 4x যোগ 2x সমান কত হবে 3 হবে। তাহলে বা এখানে 4 আর 2 কত 6, তাহলে 6x সমান কত, 6x সমান হচ্ছে 3, বা x সমান 3 করতে 3, আর এক্সের সাথে 6 গুণে আছে, তাহলে নিচে আসছে ভাগে, অতএব x সমান, তাহলে 3-এর নামতে দিয়ে পড়ি, 3 একে 3, 3 দুগুণে 6, মানে হাফ, x এর মান কী হলো 1/2। তাহলে আমাদের এখানে কি বলেছিল বলো, আমাদের এখানে দেখো লিকার চা হচ্ছে 4x, তাহলে এখানে লিকার চা 4x মানে কি 4 ইন্টু এক্সের মানটা আমাদের লিখতে হবে। তাহলে x মান কী হচ্ছে, এই যে এক্সের মানটা দেখো এই 1/2 বেরিয়েছে, তাহলে গুণ হচ্ছে 1/2, তাহলে 2 দুগুণে হচ্ছে 4, 2-এর সঙ্গে যদি 1 গুণ করো তাহলে হচ্ছে 2 কাপ। আর এখানে কি ধরেছে, এখানে হচ্ছে দুধ দরকার হচ্ছে হবে, তাহলে 2x, তাহলে 2x মানে কি 2 ইন্টু এক্সের মান কি, এই যে এক্সের মানটা সে হাফই হবে, এখানে হাফ, তাহলে 2-এর সাথে 2 কাটলে 1 হয়, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1 কাপই হবে। তাহলে দেখো টোটাল কি হচ্ছে, তাহলে 2 আর 1-এর যোগ করলে 3 কাপ, আর এখানেও 3 কাপ ছিল। আর একটি কথা আমি বলতে ভুলে গেছি, তোমরা এইটা অবশ্যই লিখবে, এই যে x আছে না 4x ধরেছি, এখানে লিখতে হবে যে x নট ইকুয়াল টু 0, মানে x এর মানটা কিন্তু 0 নেওয়া যাবে না। তবে যদি x এর মানটা এখানে 0 নিয়ে নিই,
দেখো এখানে কিন্তু অঙ্ক যা হওয়ার হয়ে গেছে, এগুলো কিন্তু আমি তোমাকে বোঝার জন্য পাশে করছি। যদি এক্সের মানটা আমি 0 নিই কী হবে, কিন্তু তোমাকে এই কথাটি অবশ্যই লিখতে হবে 4x-এর পাশে x নট ইকুয়াল টু 0। এর সাথে যদি এই কথাটা আরও যুক্ত করতে পারো আরও ভালো হবে, যেটা হচ্ছে x হলো আনুপাতিক ধ্রুবক। এক্স হলো আনুপাতিক ধ্রুবক। এটা এটা এই কথাটা লিখতে পারলে কিন্তু আরও বেস্ট বা ভালো হতে পারে। তো এবারে এক্স ইকুয়াল যে এক্স নট ইকুয়াল টু হচ্ছে 0, তো এক্সের মানটা যদি তুমি 0 নাও তাহলে কি সমস্যা হবে, তাহলে এখানে 4x, ধরো এখানে 4x, তাহলে এখানে 4 করতে 4 আর এক্সের মানটা ধরি এখন 0 হয়ে গেছে, তাহলে 0। তাহলে সংখ্যার সঙ্গে যদি 0 গুণ করা হয় তাহলে 0 মানে 0 আগেই থাক, মানে এখানে 0 ইন্টু 4 সমান হবেও 0, আবার 4 ইন্টু 0 সমান 0। এগুলো কিন্তু ডট নয়, এগুলো কিন্তু ইন্টু, আবার দশমিক বোঝাবে না, আমরা গুণই দিয়ে দিয়েছি। তাহলে শূন্যকে যার সঙ্গে গুণ করে তাহলে 0 হবে, তার মানে 4xও যা আর শূন্যও কি তা, এক কথা কি, এক কথা তো নয়। এই কারণ তোমাকে এটা লিখতে হবে যে এক্স নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখানে দেখো তাহলে এখানে কি হলো, এখানে তোমার লিকার চায়ের দরকার কত, 2 কাপ, তাহলে আমরা এখানে 2 কাপ লিখতে পারি লিকার চা। আর এখানে দুধ চার দরকার কত, 1 কাপ, ঠিক আছে, এখানেও 1 কাপ। আর তোমরা কিন্তু আগের অঙ্কগুলোতেও কিন্তু এই কথাগুলো তোমরা লিখে নেবে। আগের অঙ্ক বলতে দেখো এই যে এখানে এই যে এক্সটা লিখবে যে এক্স নট ইকুয়াল টু 0, এটা লিখে দেবে এক্স নট ইকুয়াল টু 0। এছাড়া তোমরা যদি এই অঙ্কটাতেও লিখে দিবে যে এই যে এইটাতেও লিখে দিবে যে এক্স নট ইকুয়াল টু 0, এগুলো কিন্তু লিখতে হবে। হ্যাঁ, আবার এই অঙ্কটাতেও ধরো আমরা এই যে মোট কাপ যেখানে 15 ধরেছি, এখানটাও কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 লিখবে। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই তোমরা মনে করে লিখে দিবে। আবার এখানে দেখো এইখানে এই যে 4x ধরেছি, এই যে একের যে অঙ্কটা 24 কাপের অঙ্কটা, তো এখানেও কিন্তু লিখে দিবে যে এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের মান কিন্তু 0 হওয়া যাবে না। এবারে আমরা এখানে 2-এর দাগের অঙ্কগুলো করব, ঠিক আছে। তো 2-এর দাগের অঙ্কগুলো কিভাবে করব, দেখো এই অঙ্কগুলি তো শুরু অবশ্যই করব, কিন্তু তোমরা গুরু অনুপাত, লঘু অনুপাত আর সামানুপাত কি ব্যাপারটা একটা বুঝে নাও, ঠিক আছে। ধরো আমি একটা যে কোনো অনুপাত লিখছি, ধরো আমি একটা অনুপাত লিখছি 2:1, ঠিক আছে, 2:1। তো এবারে কি করছি দেখো, এই যে দুইটাকে সবসময় প্রথমে থাকে বলে এটাকে বলা হয় পূর্বপদ, বলা হয় পূর্বপদ। আর একটা পরে থাকে এই জন্য এটাকে বলা হয় উত্তরপদ। তো এই উত্তরপদের কিন্তু আরেকটি নাম আছে যেটি তোমাদের বইয়ে দেওয়া নাই, সেটা হচ্ছে পরপদ, ঠিক আছে। উত্তরপদের অপর নাম হচ্ছে পরপদ। এবারে দেখো এখানে গুরু অনুপাত, লঘু অনুপাত, সামানুপাত বলতে কি বুঝি। তো যদি অনুপাতটি এরকম থাকে, অর্থাৎ পূর্বপদটি কি, পূর্বপদটি হয় বড় আর এখানে উত্তরপদটি হয় ছোট, তাহলে সেটি কি অনুপাত হয় জানো, সেটি হয়ে যায় হচ্ছে গুরু অনুপাত, সেটি হয়ে যায় গুরু অনুপাত। এবারে এই যে গুরু অনুপাতটাকে যদি তুমি উল্টে দাও, তাহলে গুরু অনুপাতকে উল্টালে কি হবে বলো, 1:2। তখন কি হয়ে যাবে, গুরু অনুপাতকে উল্টে দিলে হয়ে যাবে লঘু অনুপাত। গুরু অনুপাতকে উল্টে দিলে কি হয়ে যাবে বলো, হয়ে যাবে লঘু অনুপাত। তার মানে দেখো এই যে পূর্বপদটা, এটা প্রথমেটা পূর্বপদ, অর্থাৎ এই দেখতে হচ্ছে পূর্বপদ হচ্ছে ছোট, আর এটা কি, এটা হচ্ছে উত্তরপদ, বা এখানে উত্তরপদ না বলে পরপদ বলতে পারো। এটা কি, এটা হচ্ছে বড় পদ, তাই তো, এটা হচ্ছে বড়, এই একের চেয়ে তুই অবশ্যই বড়, এই জন্য এটাকে কি বলা হয়, লঘু অনুপাত, ঠিক আছে, এই জন্য এটাকে লঘু অনুপাতও বলা হয়। আর বাকি রইল কি, সাম্যানুপাত। তো সাম্যানুপাত জিনিসটা কি, দেখো যদি কোনো অনুপাত মানে 1:1 হয়ে যায়, 1:1 মানে ব্যাপারটা যদি আমি আরও ক্লিয়ারভাবে বলতে চাই, ধরো এখানে কোনো অনুপাত, ধরো এখানে 8:8 আছে, তার মানে কি এখানেও পূর্বপদও যা উত্তরপদও তা, তাহলে যখন এইরকম সমান হয়ে যায় তখন তার নাম হয়ে যায় সাম্যানুপাত, ঠিক আছে। যখন সমান হয়ে যায় তখন এই নাম হয়ে যাবে সাম্যানুপাত। তো এখানে এইরকমও থাকতে পারে যে এখানে দেখো 121:121। তো আমি এর আগে কেন 1:1কে সাম্যানুপাত বলছি, কারণ আমাদের কি হয়, অনুপাতগুলোকে যতক্ষণ কাটাকাটি করা যায় কাটাকাটি করা যাবে। তো দেখো এখানে 121, তাহলে কিসের এমন নামটা আছে যে উভয়কে কাটাকাটি যাবে, 121-এরই নামটা আছে। তাহলে 121-একে 121 অনুপাত 121-একে 121, তাহলে 1:1 হয়ে গেল। এই যে 8:8, তাহলে কিসের এমন
যেমন নামতা আছে উভয়কেই যাবে, তাহলে আটেরই নামতা যদি আটের নামটা পড়ি আট একে আট, আট একে আট, তাহলে কি 1:1ই আসছে, তাই তো। তো দেখো আশা করি এখানটা ব্যাপারটা অনেকটা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তো এখানে দেখো প্রথমের অঙ্কটি করে আছে, তোমরা একটু দেখে নাও, হয়তো বুঝতে পেরে গেছো এগুলো দেখার পর, কিন্তু আমি তারপরেরটা করছি। তো তারপরেরটা কী আছে দেখো 21:33। তো আমরা এখানে লিখছি 21:33। তাহলে 21:33, তাহলে কিসের এমন নামটা আছে 21কেও যাবে 33কেও যাবে। দেখো এই ব্যাপারটা আরও যদি সোজা করতে চাই তাহলে 21টা আমরা প্রথমে লিখতে পারি আর 33টা আমরা নিচে লিখতে পারি। তাহলে কী দিয়ে কাটাকাটি করব, 3 দিয়ে। তাহলে 3 7 21, 3 11 33। আর কি যাবে কাটাকাটি, আর একদম যাবে না। তো এই জন্য দেখো এই 21টাকে কেটে আমরা কি পেয়েছি 7, এই কারণে এখানে 7 লিখবো, অনুপাত করতে অনুপাত। এই 33টা কেটে কি পেয়েছি 11, এই জন্য এখানে 11 লিখবো। ঠিক আছে, এখন কি হচ্ছে দেখো 7:11। তো 7:11 এটা কি অনুপাত, এটা হচ্ছে পূর্বপদ, তাহলে পূর্বপদটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে কি উত্তরপদ বা পরপদ, এটা হচ্ছে বড়। তাহলে অবশ্যই এটা কি অনুপাত হলো, এটা হচ্ছে লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাতটা কি হলো 7:11। তাহলে আমরা এই লঘু অনুপাতের ঘরে আমরা 7:11 লিখতে পারি। তো এটার পূর্বপদটা হয় প্রথম, আচ্ছা এটা লঘিষ্ঠ রূপ কি হয়েছে কাটাকাটি করে, এটা হচ্ছে 7:11। তাহলে এখানে আমরা 7:11 লিখতে পারি। এটা পূর্বপদ, তাহলে পূর্বপদ দিয়ে প্রথমে 7টা হচ্ছে পূর্বপদ, তাহলে এখানে 7, আর তারপরে হচ্ছে পরপদ 11। তাহলে এখানে কি পরপদ বা উত্তরপদ হচ্ছে 11, আর এখানে সমস্ত কাজটাই শেষ হয়ে গেছে। এবারে 36:26, 36:26। আচ্ছা এগুলো আমি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত দাগ নিয়ে নিয়েছি। তো তোমরা দাগ নিয়েও করতে পারো, না করলেও কোনো অসুবিধা নয়। আমি তো অঙ্কগুলো করাচ্ছি, অনেক সময় ধরো চোখটা ধাঁধি যেতে পারে, হয়তো 21:33 পরে এটা করলুম নিচকে চলে গেলাম, তাহলে অনেক সময় ভুল হতে পারে, এই জন্য আমি দাগ দিয়ে দিয়েছি। তো এখানে কি আছে দেখো যে 36:26। তো এটাকে যদি আমরা লঘিষ্ঠ রূপ দিই তাহলে কি হবে দেখো, তাহলে প্রথমে লিখব 36 আর তারপরে লিখব 26। তাহলে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এককের অঙ্ক দেখো, এককে এইগুলো প্রথমে আমরা কী দিয়ে কাটতে পারি 2 3 4 5 6 8 9 10 11 এরকম করে কাটাকাটি করতে পারি। তো এবারে কাটাকাটির নিয়ম কি দেখো, এখানে যে এককের অঙ্ক যদি 0 2 অথবা 2 এর গুণিতক থাকে তাহলে সেই সংখ্যাটিকে অবশ্যই 2 দিয়ে কাটাকাটি যাবে। তো 6 আর 6 অবশ্য 2 এর গুণিতক আছে, তাহলে আমরা 2 দিয়ে কাটতে পারি। তাহলে 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 একে 2 আর 2 3 6 13। আবার যদি 2 দিয়ে কাটি 2 18 36, তাহলে 18 অনুপাত। তাহলে এই যে 36-এর জায়গায় 18 লিখব, আর এই 26-এর জায়গায় এই যে 26টাকে 13 পেয়েছি, এই জন্য আমরা এখানে 13 লিখব। তাহলে আমরা এই যে লঘিষ্ঠ রূপটা, সেই লঘিষ্ঠ রূপটা আমরা কি পেয়েছি বলো 18:13। তাহলে আমরা এটা 18:13 লিখব। আর এটা হচ্ছে পূর্বপদটা হচ্ছে কি, পূর্বপদটা হচ্ছে প্রথমে, তাহলে এটা হচ্ছে 18, আর পরপদ বা উত্তরপদ আছে দ্বিতীয় স্থানে, এটা হলো 13। তাহলে এটা কি অনুপাত, এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, অবশ্যই গুরু অনুপাত। তাহলে এখানে আমরা গুরু অনুপাত বলে লিখে দেবো, আর এটি তুলে নেব যে 18:13। এগুলো হচ্ছে গুরু অনুপাতের ঘরে আমরা লিখে দেবো। এবারে কি আছে দেখো, এবারে দেখো 8:8 আছে। তো আমরা কি করব, তাহলে 8:8 মানে কি একটু আগে তো করেছি, তাহলে উভয়কেই 1:1 আমরা করতে পারি সেম সংখ্যা থাকলে। তাহলে এর পূর্বপদ যা উত্তরপদ তা, তাহলে এখানেও 1/1, তাহলে এটা কি অনুপাত হবে, তো এটা একদম সাম্যানুপাত হবে। তাহলে এখানে 1:1 আমরা লিখতে পারি। এবারে দেখো 45:10। তাহলে আমরা এখানে কি আছে বলো 45:10। তো এটা কি করা যাবে, তাহলে আমরা এখানে কার এমন নামটা আছে 45কেও যাবে 10কেও যাবে, দেখো 5-এর নামটা আছে। তাহলে 5-এর নামটা থাকলে হয় 5 9 45, 5 2 হয় 10। তাহলে আমরা এখানে 9:2 করতে পারি। তাহলে প্রথমেরটা হচ্ছে 9 আর তারপরেরটা হচ্ছে 2 উত্তরপদ, তাই তো। তো এখানে দেখো পূর্বপদ বড় উত্তরপদ ছোট, অবশ্যই গুরু অনুপাতের মধ্যে পড়ছে, তাহলে এটা গুরু অনুপাত 9:2। এবারে পরে কি আছে দেখো, পরে আছে 57 আর 105। তাহলে কি আছে 57:105। তো এটা যে কি সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। 77 আর 105 এই বুঝতে না পারার কারণ খোঁজারও কিন্তু একটা উপায় আছে। তো কি উপায়টা আছে তোমাদের এখন সেটা বলবো। তো এই যে 105 আর 57 দেখতে পাচ্ছ, এই দুটি সংখ্যার আমরা প্রথমে গোসাগু করব। তাহলে গোসাগু করার নিয়ম কি, যেটি ভারী সংখ্যা সেটা সবসময় মাঝে রাখতে হয়। তাহলে ভারী সংখ্যা কত 105, তাহলে আমরা এখানে 105টা মাঝে রাখবো, আর সেটিকে গোসাগু কত দিয়ে করব, ছোট সংখ্যা দিয়ে 57 দিয়ে। তাহলে এখানে 57, তাহলে 57 একে এটা যদি আমি রাউন্ড ফিগারে 85 ধরি, তাহলে 50 একে আচ্ছা
57, এখানে দুটি সংখ্যা, এখানেও দুটি সংখ্যা, যাচ্ছে কি যাচ্ছে না, তো তাহলে তিনটি সংখ্যা দিয়েই করতে হবে। তাহলে এখানে 3টি দিয়ে করব। তাহলে যদি আমরা 57 নামটা পড়ি, 57 একে 57, 57 যদি আমরা 2 খাওয়াই, 2 খালে কি হয় দেখি, তাহলে 2 খালে 2 সাথে 14, 4 হাতে রইল 1, 5 10 একে 11, অনেক বেশি হয়ে যাচ্ছে 114। তাহলে আমরা এখানে 1 কি খাওয়াবো, তাহলে 1 খাওয়ালে 57 একে হবে কত, 57 একে হবে 57। তাহলে 7 কত দিলে 15, 7 3 10, 5 15, মানে 8 দিতে হাতে রইল 1, 5 একে 6, 6 কত দিলে 10, 4 দিতে, তাহলে কত হলো 48 হলো। এই দেখো 48 হলো। এবার এরকম ভাগ চিহ্ন দেবো, 48 দিয়ে পরে এই 57টিকে আমরা এখানে রাখবো, দিয়ে ভাগ করব। তাহলে 48 একে 48 হবে, 8 কত হলে 17, দেখো 9 দিতে কীভাবে করছি, উপরের সঙ্গে নিচের যদি ডিস্টেন্সটা 1 হয় তাহলে 1 হলেই জানবে সেটা হবে 9। তাহলে 8 কত হলে 17, 9 দিতে, দেখো আরেকটু তোমাকে বোঝাচ্ছি। ধরো এখানে আছে 15 আর এখানে আছে ধরো 6, তাহলে দেখবে তাহলে এই যে দুটো ডিস্টেন্সটা কি হচ্ছে, 5 আর 6-এর মধ্যে 1 হচ্ছে, তাহলে এই 1 ডিস্টেন্স হওয়ার জন্য তাহলে 6 কত দিলে 15, 9 হবে। এরপর 1 একে মিলে গেলে 0, এইভাবে আমি কিন্তু করে দিচ্ছি। তাহলে 8 কত দিলে 17, 9 দিতে হাতে রইল 1, 4 একে 5, 5 5 মিলে গেলে 0। তাহলে এবারে আর তো হচ্ছে না 9, আর এখানে কি আছে, এখানে এই 48টা ফিরে আসবে। তাহলে এখানে 48, 9 5-এ কত, 9 5-এ হচ্ছে 45, তাহলে 5 কত দিলে 8, 5 কত দিলে 8, 3 দিতে হাতে রইল 1। এবার এই যে 9 আছে, 9টা আসবে, আবার 3 তিরিককে কী হবে, 3 তিরিককে হবে 9। তাহলে গোসাগু কী হলো, গোসাগু হলো 3, এবং এই 3 দিয়ে 57কেও যাবে, 105কে যাবে, এবং সেটা কেবলমাত্র একবারই যাবে, আর অন্য কোনোভাবেই কাটাকাটি যাবে না। তার মানে আমি এখানে 57 আছে প্রথমে, আর তারপরে এই যে 105টা আমরা নিচে লিখতে পারি 105। তাহলে যদি 3 দিয়ে কাটি, 3 19 সং হয় 57, আর 3 দিয়ে কাটলে কি হচ্ছে, 3 তিরিককে হচ্ছে 9, তাহলে 15, 3 5-এ 15, তার মানে 9 আর 35, তাই তো এই 19 আর 35। তাহলে এখানে কি হলো, 57টা কেটে কী পেয়েছি, 57টা কেটে পেয়েছি 19, আর 105কে কেটে কী পেয়েছি 35, তাহলে 105-এর নিচে হবে 35, তাহলে 19 আর 35, তাই তো। তো এখানে আমাদের দেখো, তাহলে এখানের যে লঘিষ্ঠ রূপটা, সেই লঘিষ্ঠ রূপটা আমরা এখানে 19 আর 35, তাহলে এটাকে আমরা 19 অনুপাত 35 লিখতে পারি। 19 অনুপাত 35, তো 19টা আছে প্রথমে, তার জন্য পূর্বপদ, আর তারপরে 35টা দ্বিতীয় স্থানে 35। তো এখানে দেখো 19টা হচ্ছে ছোট, 35টা হলো বড়, তাহলে কী হবে, এটা অবশ্যই লঘু অনুপাতের জায়গায় চলে যাবে। তাহলে এখানটা আমরা 19 অনুপাত 35 লিখে দিতে পারবো। তারপরে দেখো 15 অনুপাত 15, তাহলে সেম সংখ্যা আছে, তাহলে আমরা এটা 1 অনুপাত 1 লিখতে পারি। পূর্বপদ 1, উত্তরপদ যা, তাকে উত্তরপদের অপর নাম পরপদ, তাহলে পরপদটা আমি বারবার বলছি এই কারণে তোমাদের উত্তরপদ আর পরপদ যেন পরপর মুখস্থ হয়ে যায়। তো এখানে দেখো, তাহলে এটা অবশ্যই আমি সাম্যানুপাত লিখতে পারি, এখানে 1 অনুপাত 1 লিখতে পারি। এবারে আছে দেখো 138 আর 162, দেখো এই অনুপাতটা লিখেছি 138 আর 162, তাহলে এটা রাফ করে নিচ্ছি। তাহলে উপরে হচ্ছে আচ্ছা একটু নিচ দিকেই করি, কাটাকাটি করতে হবে, এটা হচ্ছে 138 আর তারপরে হচ্ছে 162। তো এমনি দেখেই বুঝতে পারছো এটা আছে বড়, তারপরে এটা আছে ছোট, গুরু অনুপাত, অবশ্যই গুরু অনুপাতে হবে, কিন্তু তবু তো আমাকে লঘিষ্ঠ আকার বের করে তবেই তো গুরু অনুপাতে করতে হবে, তার জন্য করছি। তো দেখো এককের অঙ্ক যদি 0, 2 বা 2-এর গুণিতক থাকে, অবশ্যই সংখ্যা থেকে 2 দিয়ে কাটাকাটি যায়, যেহেতু আছে তাহলে 2 দিয়ে কাটাকাটি করতে পারি। 2 দিয়ে কাটলে 2 আর 3 16, 2 একে 2 81, আবার যদি 2 দিয়ে কাটি 2 6 12, 2 6 12, 2 9 18, তাহলে 69, তাহলে 69 আর 81, তো কী দিয়ে যাবে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2 দিয়ে যাওয়ার কোনো উপায় নাই। এবার 3 দিয়ে যাবে কি, তো 3 দিয়ে যাওয়ার নিয়ম কি জানো, এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো সমষ্টি করতে হবে, এবং এই সমষ্টিকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে অবশ্যই 3 দিয়ে যাবে। তাহলে 6 আর 9 যদি সমষ্টি করি, তাহলে 6 আর 9-এর সমষ্টি কত বলো তো, 9 6 কত, 9 6 হচ্ছে 15, আর এখানে 8 আর 1, তাহলে এখানে 81, মানে 8 যোগ 1, এর সমষ্টি কত, এর সমষ্টি হচ্ছে 9। তাহলে দেখো এখানে 15 আর 9, তাহলে 15 9কে অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়, তো তাহলে এই সংখ্যাটিকে অবশ্যই 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 23, আর এখানে দেখো 3 দিয়ে যদি ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 7 21, 27। তো এবারে দেখো উপরে আছে 23 আর নিচে আছে 27, আর কি কাছাকাছি যাবে, আর কাছাকাছি যাবে না, তাই তো। আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, আচ্ছা না এটা ভুল হয়নি, ঠিকই আছে। তাহলে 23/27, তাহলে এখানে কাটাকাটি করতে কি হচ্ছে, এখানটায় হচ্ছে তাহলে 138কে কেটে কী পেয়েছি, 138কে কেটে 23 পেয়েছি, তাহলে এখানে 23
অনুপাত 162, তাহলে 162 কেটে কত পেয়েছি 27, তাহলে এই 162 কেটে হয়ে গেল 27। তো এখানে হচ্ছে পূর্বপদ হচ্ছে প্রথমে 23 আর পরপদ এখানে হচ্ছে কি উত্তরপদ 27। তো এটা ছোট, এটা কি, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, তাহলে ছোট আর বড় থাকলে কি হয় লঘু অনুপাত হয়। তো এখানে হচ্ছে লঘু অনুপাত, তো 23:27। আমি হয়তো প্রথমে গুরু অনুপাত বলেছি, হয়তো এটা দেখতে ভুল হয়েছে, তো এটা কিন্তু গুরু অনুপাতই, এটা কিন্তু লঘু অনুপাত হবে। তো এটা আমি তো গোসাগু করে করেছি, দেখো এই 57 আর 105, কিন্তু এটা গোসাগু না করেও দেখি যদি এরকমভাবে করো অনুপাতটা, ধরো এখানে 57:105, তাই তো। তো এখানে 57 লিখলে আর নিচে হবে 105। এই সংখ্যাটিকে কি দেখো, এই সংখ্যাটিকে 2 দিয়ে তো ভাগ করা যাবে না, এবার 3 দিয়ে ভাগ করা যায় কি না দেখো। এই অঙ্ক দ্বয়ের যদি যোগ করো 7 আর 5-এ কত পাবে, 7 5-এ হবে 12, আর এখানে যদি 5 0 আর 1 যদি 3টে অঙ্ক যোগ করে পাবে 6, তাহলে 12 আর 6কে কি 3 দিয়ে কাছাকাছি যায়, অবশ্যই 3 দিয়ে কাছাকাছি যায়, কারণ 3 দুগুণে 6 আর এখানে 3 4-এ 12, তাহলে অবশ্যই যেহেতু 3 দিয়ে কাছাকাছি যায়, তাহলে এই সংখ্যাটিকেও 3 দিয়ে কাছাকাছি যাবে। তাহলে 3 19 সং হবে 57 19, আর এখানে 3 দিয়ে কাটলে 3 3-কে 9, 3 5-এ 15, তার মানে 19:35। তার মানে দেখো এখানেও কিন্তু 19:35ই হয়েছে। তো এটা কি হচ্ছে 19:35, তাহলে 3 দিয়ে কাটাকাটি নিয়মটা নিশ্চয়ই বুঝে গেলে, তাহলে বাকিটা সবই একই, মানে 3 দিয়ে কাটাকাটি নিয়ম হচ্ছে সংখ্যা, যতগুলি সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলি একসাথে যোগ করবে, এবং যোগ করার পরে যদি নিচেরগুলো যোগ করবে, যোগ করার পরে দুটি সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তবে সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করা যাবে। তো তোমরা অঙ্কগুলি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।